টাটা সাম্রাজ্যের উত্থানের মূলে যে একজন বাঙালি তা জন খবর রাখেন। স্বয়ং জামশেদজি টাটা মুক্তকণ্ঠে বারবার স্বীকার করেছেন সেই মহান মানুষটির কথা। বন্ধু, সেই মহান মানুষটি হলেন ভারতের প্রথম ভূতাত্ত্বিক বিজ্ঞানী প্রমথনাথ বসু, 12 মে 1855 - 27 এপ্রিল 1935। জন্মেছিলেন 24 পরগনার গোবরডাঙ্গার কাছে গৈপুর গ্রামে। এরপর সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করে প্রমথনাথ বসু গিলক্রিস্ট বৃত্তি নিয়ে 1874 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেন। ওখান থেকে স্নাতক হলেন। তারপর 1879 সালে লন্ডন রয়্যাল স্কুল অফ মাইন্স থেকে পাশ করে 1880 সালে দেশে ফিরে এলেন। প্রেসিডেন্সি কলেজের ভূবিদ্যার অধ্যাপক পদে যোগদান করলেন। কিছুদিন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতেও উচ্চপদে আসীন ছিলেন। তিনি ছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, উথুনা যাদবপুর বিশ্ববিদ্যালয় এর প্রথম অধ্যক্ষ। প্রেসিডেন্সি কলেজে থাকার সময় তার আবিষ্কারের নেশা চাপল। মাটির নিচে সম্পদের অনুসন্ধান চালাতে শুরু করলেন। এই সময় তিনি মধ্যপ্রদেশে ভাল্লার রাজহারা লৌহখনির আবিষ্কার করলেন। স্থাপিত হল ভিলাই কারখানা। এরপর সেই যুগান্তকারী আবিষ্কার ময়ূরভঞ্জ জেলার বিশাল লৌহখনির ভাণ্ডার। জামশেদজি নরওয়ানজি টাটাকে পরামর্শ দিলেন ইস্পাত কারখানা গড়ার। জামশেদজি টাটা গড়ে তুললেন 1907 সালে 26 অগস্ট সেই বিখ্যাত ইস্পাত কারখানা। যে পথ ধরে গড়ে উঠল টাটাদের বিশাল সাম্রাজ্য। ভারতে আধুনিক শিল্পের গোড়াপত্তন হল প্রমথনাথ বসুর আবিষ্কারের সূত্রে। জামশেদজি টাটা দিতে চাইলেন প্রমথনাথকে কোম্পানির একটা বড় শেয়ার বিনামূল্যে, কিন্তু প্রমথনাথ বসুর সবিনয়ে ফিরিয়ে দিলেন জামশেদজি টাটার সেই প্রস্তাব। কারণ তিনি ছিলেন নির্লোভ এক সাধক বিজ্ঞানী। জামশেদপুরে টাটারা প্রমথনাথ বসুর সেই বিশাল অবদানের কথা মনে রেখে নির্মাণ করেছেন তার মূর্তি। তার জন্মদিনে কত বিখ্যাত মানুষ সেখানে মালা দিতে এসেছেন পণ্ডিত জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ বিখ্যাত মানুষেরা। টাটারা তো থাকেনি। রতন টাটাও তার জন্মদিন কখনো ভুলে যান না। তার বিবাহবাসরে কারা উপস্থিত ছিলেন তা শুনলে চমকে যেতে হবে। স্বয়ং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আর তরুণ রবীন্দ্রনাথ। প্রমথনাথের পুত্র ছিলেন এক বিশিষ্ট চিত্র পরিচালক। তিনি হলেন গ্রেট মধু বসু। কত বিখ্যাত মানুষ এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন সেসব খবর আমরা জনি রাখি। যারা ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত। তথ্যসূত্র: নানা সময়ে পড়া দেশি বিদেশি লেখক কিছু লেখা এই পোস্ট লেখার অনুপ্রেরণা। 1932 থেকে 1935 সাল পর্যন্ত ইংরেজি অমৃতবাজার পত্রিকায় প্রমথনাথ বসুর লেখা ধারাবাহিক আত্মজীবনীর এর অংশবিশেষ।